মাধ্যমিক 2025 আজকের যে পরীক্ষাটা শেষ হলো সেটা হচ্ছে ভৌতবিজ্ঞান। তো ভৌতবিজ্ঞান পরীক্ষার আমরা এমসিকিউ এসএকিউ এবং শূন্যস্থান প্রশ্ন সত্য মিথ্য যেগুলো আছে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমাদের এই চ্যানেলে দেওয়া হবে। তো তোমরা দেখবে এবং তোমাদের প্রশ্নগুলো দেখবে এবং এই চ্যানেলের সাথে এই চ্যানেলের ভিডিও দেখে প্রশ্নের সাথে মিলিয়ে নেবে এবং দাগ দিয়ে দেখবে এবং কার কতটা হলো মানে কে কত মার্ক পেলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবে। তো শুরু করি। 1.1-এর যেটা আছে সেটা হচ্ছে আলফা রশ্মি। 1.2-এর যেটা আছে সেটা হচ্ছে উচ্চবোধ বা নিম্ন গলনাঙ্ক। 1.3-এর যেটা আছে সেটা হচ্ছে D18। তারপরে 1.4 যেটা আছে সেটা হচ্ছে NaCl। 1.5-এর আছে এরটা হবে। 1.6 যেটা আছে সেটা হচ্ছে সি সবুজ। তারপরে বি হচ্ছে বক্সাইট। তারপরে আছে ডি হচ্ছে C2H2। তারপরে বলেছে জলীয় বাষ্প। তারপরে আছে 11.2 লিটার। তারপর আছে 5.6 গ্রাম, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে বলেছে 1.12টা হচ্ছে পরিবাহীর উপাদানের প্রকৃতির উপরে। 13টা যে তারপরে বলেছে কম্পাঙ্ক। তারপরে হচ্ছে উত্তাল দর্পণ। তারপরে কিলোওয়াট ঘন্টা, তেজস্ক্রিয় এসআই একক যেমন বেকারেল। তারপরে এগুলো দেওয়াই রয়েছে। তারপরে একটা বামে স্তম্ভ ডানে স্তম্ভ আছে, সেটা তোমরা ভালোভাবে দেখে নাও, দিয়ে তোমাদের প্রশ্নের সাথে মিলিয়ে নেবে সেটা। তারপরে যেটা আছে সেটা বলেছে হাইড্রোজেন হবে 2.4-এরটা। তারপরে FeSO4, তারপরে অদক্ষিপ্ত রূপে, তারপরে প্লাটিনাম, তারপরে CaCN2, FeMn, তারপরে ব্রোমোসিন। তারপরে দেখলাম আমরা যেটা আছে ট্রোপোস্ফিয়ার ডবসন, CFC মিথ্যা সত্য যেগুলো আছে তাপ পরিবাহিতার। তারপরে আছে উত্তল, তারপরে আছে 0 ডিগ্রি। এইগুলি সবগুলো মোটামুটি দেওয়া হয়ে গেল। তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো উত্তর তোমরা খাতা মিলাও এবং এই ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং প্রচুর পরিমাণে কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর এই চ্যানেলে মূলত বাংলা বিষয়ের উপরে ভিডিওগুলো করা হয়, আর অন্যান্য বিষয় দেওয়া হয় এবং সমসাময়িক যে সমস্ত শিক্ষা সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলো প্রকাশ করা হয় পশ্চাৎ থেকে, সেই সমস্ত বিষয়গুলো এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করা হয়। তাই চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করবে। আর ভিডিও শেষে একটা কথাই বলি যে তোমাদের যে যে নাম্বারটা হলো সেই নাম্বারটা কিন্তু জানাতে একদমই ভুলবে না, কমেন্ট বক্সে সেটা লিখবে। আর সবশেষে একটা কথা বলি, পরীক্ষা যেহেতু হলো, ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় রাখি।